বিশ্বাসঘাতকের চোখও কপাল উঠে গেছে। এই বিশ্বাসঘাতকদের কথা বলতেই প্রথমে চলে আসলো গৌতম শাহ। এটা তো পাবলিক জানে না। অনেকে এর জন্য আপনাকে দায়ী করে। তবে এটা আরো আগে অবিশ্বাসকে যেন খারাপ দেখা যায়, তাকে যেন আরো বেশি মোটা দেখা যায়, ঠিক এভাবে প্রেজেন্ট করতেন। এবং গৌতম শাহ হয়তো অবিশ্বাসের শেষ দেখে ফেলেছিলেন। অবিশ্বাসের কেরিয়ারের শেষ দেখে তিনি কি করলেন, পোল্টি মেরে বুবলির সাথে যে বুবলির তীরে যে তার নৌকা টালেন, আবার বিরিয়ে দিলেন। তো এখন যখন অবিশ্বাসের একটা আমূল পরিবর্তন এসেছে, অবিশ্বাসের যখন ফিটনেস নিয়ে তিনি তার ভালোটা শেপে চলে আসছেন, এটা যখন তিনি দেখতে পেয়েছেন, তখন তিনি কপাল চাপড়াচ্ছেন, কি করলাম কি করলাম কি করলাম। এখন এই যে তার কপাল চাপানো শুরু হয়েছে তাদের, এটা তো আসলে শুরু হয়েছে মাত্র, কেবলমাত্র। এখন গৌতম শাহকে একটা টকশোতে প্রশ্ন করা হয়েছে অবিশ্বাসের স্ট্রাকচারাল পরিবর্তন নিয়ে। গৌতম শাহ বলছেন, আমি তো অবিশ্বাসকে এটা অনেক আগেই বলেছিলাম এবং আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, তবে আমি ঝাড়দারির পক্ষে নই। আমি গৌতমকে বলতে চাই, গৌতম আপনি শোনেন, তিনি সার্জারি করেননি, তিনি হাইলি ডায়েট করেছেন, জিম করেছেন, সেখান থেকে যতটুকু তিনি সম্ভব তিনি ওয়েট কমিয়েছেন। এখন তিনি যে শেপে আসছেন, সেই শেপে আসার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ছিল মানসিক শক্তি, যেটা দীর্ঘদিন তার ছিল না। এখন যখন শাকিব খানের সাথে সম্পর্কটা ঠিক হয়ে গেছে, এখন মানসিক স্ট্রেংথটা তার অনেক বেশি বেড়েছে। পাশাপাশি আমাদের যে চাওয়া পাওয়া, আমরা জানতাম যে অপু বিশ্বাস অপুতি চাইলেই পারবেন, সেটার প্রতি তার একটা মূল্যায়ন বেড়েছে। দুয়ে দুয়ে চার হয়ে অপু বিশ্বাসের স্ট্রাকচার একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, যেটার জন্য সবচেয়ে বেশি আমি ক্রেডিট যদি দিতে চাই, তাহলে মাহফুজ কাদরিকে দিতে চাই। কারণ মাহফুজ কাদরি অপু বিশ্বাসের পাশে ছায়া সঙ্গী হিসেবে আছেন। এই ছেলেটা নিজের তো উন্নয়ন করেছেনই, পাশাপাশি ডালিউড কুইনকেও তিনি সুন্দর এবং চমৎকারভাবে প্রেজেন্ট করছেন প্রতি মুহূর্তে। এটা যখন দেখছেন, তখন গৌতম তো এখন তো গৌতম বলে, হ্যাঁ কি করলাম কি করলাম কি করলাম। যতই অভিনয় করো গৌতম, তোমার আর লাভ নাই ভাই। তুমি এখন রান্না করে ঢুকে গেছো, এখন মাছ রান্না করবা, মুরগি রান্না করবা, ওইটা দিয়া তুমি ফুড ব্লগিং করো, আর কুকিং ভিডিও তৈরি করো তুমি। তো গৌতমের এই যে ক্রেডিট দিতে চাওয়াটা, অবিশ্বাস সম্পর্কে এসে যে বিব্রতকর মিথ্যা সাজানো গল্প, আসলে তুই এই মুহূর্তে তিনি থাকেন আমাদের চিত্রনায়িকা বুবলি ম্যাডামের সাথে। তো বুবলি ম্যাডামও টেলিভিশন চ্যানেলগুলো সাক্ষাৎকারে এসে গুছিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলেন, তো ওনার কাছ থেকে ওনারা শিখেছেন। আমি গৌতম শাহ হয়তো বুবলি ম্যাডামের কাছ থেকে শিখেছেন যে কিভাবে গুছিয়ে মিথ্যা কথা বলতে হয়। নয়তো তিনি অবিশ্বাসকে তিনি নাকি এটা করতে চেয়েছিলেন, অবিশ্বাসকে তিনি আরো ফেটি ফেটি খাবার খাইয়ে তিনি চেয়েছিলেন অবিশ্বাসের ক্যারিয়ারটা যেন ধ্বংস হয়ে যায়। অবিশ্বাস এই যে আজকে মাহফুজ কাদের সাথে কাজ করছে, সিফাত সুলতানের সাথে কাজ করছে, তারপরে আপনার কিবরিয়ার সাথে কাজ করছে, কিবরিয়া রাতুলের সাথে কাজ করছে, তারা কি অবিশ্বাসকে ফুড়ি ফুড়ি খাবার খাওয়াচ্ছে, এই ফেটি ফেটি খাবার খাওয়াচ্ছে? গৌতম তখন কি করতেন, অবিশ্বাসকে আরো বেশি বেশি ফেটি ফেটি খাবার খাওয়াতেন, যেন অপুদিন তার শেপ একেবারে নষ্ট হয়ে যায়, তিনি যেন আর কখনো মিডিয়াতে কাজই করতে না পারেন।